চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি তো অনেক হলো, এখন না হয় মোমো লাভার্সদের জন্য মোমো বিরিয়ানি হয়ে যাক। চলো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি। তার জন্য আমি এখানে প্রথমেই বাসমতি চাল নিয়েছি 250 গ্রাম। চালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধোয়ার জন্য 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আধ ঘন্টার মতো চালটিকে পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো, যাতে রান্না করার সময় তাড়াতাড়ি হয়ে যায় এবং গ্যাসটাও কম অপচয় হয়। এখন বিরিয়ানি বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি সেগুলো আগে থেকে রেডি করে নিচ্ছি। প্রথমেই আমি 4 থেকে 5টা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন ধনে পাতাগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটি মাঝারি সাইজের টমেটো আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, পরে এটিকে মিক্সিতে পেস্ট করে নেব। এখন রান্নার জন্য আমার যে সমস্ত গুঁড়ো মশলা দরকার সেগুলিকে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে মিক্স করে রাখবো। আমি এখানে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, লবণ, বিরিয়ানি মশলা, হলুদের গুঁড়ি জল দিয়ে ভালো করে গুলিয়ে রাখছি। এখানে আমি একটি ছোট বাটিতে আদা এবং রসুনের পেস্ট বানিয়ে এক ধারে রেখে দিলাম। এখন গ্যাসের উপর একটি পাত্র বসিয়ে তার মধ্যে জল দিয়ে জলের উপর কিছু গোটা গরম মশলা, কেটে রাখা লেবু এবং লবণ দিয়ে ভালো করে জলটা গরম হলে তার মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে ভালো করে ফুটালাম। এক পাশে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তার মধ্যে তেল দিয়ে আমি আগে থেকে বানিয়ে রাখা মোমোগুলো ফ্রাই করে নিচ্ছি। অ্যাড লিঙ্কে মোমো রেসিপিটা দিয়ে দিব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। মোমোগুলো ফ্রাই করতে কিন্তু বেশি সময় লাগেনি। এপাশ ওপাশ উল্টে আমি নিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা টমেটোর পেস্ট এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা টমেটোর সঙ্গে ভাজা ভাজা হয়ে এলে আগে থেকে বানিয়ে রাখা আদা রসুনের পেস্ট এবং যে জল দিয়ে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্যাটানো দই দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নামানোর আগে কয়েকটা ধনেপাতা কুচি এবং ভেজে রাখা মোমোগুলো দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম। এদিকে আমার রাইসও ঠিক 70 থেকে 80% হয়ে এসেছে। এখন এটা আমি নামিয়ে নেব এবং একটি ঝাড়ির মধ্যে নিয়ে ভালো করে রাইসের জলটা ঝাড়িয়ে তুলে রাখবো। একটি বাটিতে কিছুটা পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল এবং কিছুটা ফুড কালার দিয়ে মিশিয়ে রাখছি। আমার ঝুরঝুরে রাইস কিন্তু পুরো তৈরি এবং গ্রেভিটাও রেডি হয়ে গেছে। যেই কড়াইয়ের মধ্যে আমি গ্রেভিটা বানিয়েছিলাম সেই কড়াইতেই আমি লেয়ার দেবো, যার জন্যে আগে থেকে কিছুটা গ্রেভি এবং 2 পিস মোমো আমি তুলে রেখেছি এবং ওই কড়াইয়ের মধ্যে এখন লেয়ারটা তৈরি করে নিচ্ছি। পুরো লেয়ারটা আমার তৈরি হয়ে গেলে উপর থেকে কিছুটা ফুড কালার দিয়ে এবং তার উপরে আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এখন ওভেনের মধ্যে একটি পুরানো তাওয়া বসিয়ে তার উপর আমি কড়াইটা বসিয়ে 15 থেকে 20 মিনিট এটিকে ভাপিয়েছি। এখন আমার মোমো বিরিয়ানি কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরি হয়েছে। সত্যি বলতে ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। এই রকম আরও কিছু ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।